মণি, মুখে কিছু দিয়ে নে। কতক্ষণ কিছু খাসনি। দাদা ঘরে ঢুকে উঁকি দিয়ে বলল, আসবো নাকি রে? মণি না বললে যেন আসবে না। ঘরে ঢুকে মণির মাথায় হাত রাখল দাদা। বিড়বিড় করে বলল, সব ঠিক হয়ে যাবে মণি, সব ঠিক হয়ে যাবে। এই শোক তুই সামলে উঠতে পারবি। দাদার কথা শেষ হতে না হতেই বৌদি থালা নিয়ে হাজির। ফলটল কাটা আছে, এই নাও, একটু মুখে দাও তো। এমন না খেয়ে থাকলে শরীর আরও খারাপ করবে। এমনিতেই গলার কণ্ঠা বেরিয়ে আসছে। জানালা দিয়ে রোদ্দুর এসে পড়েছে খাটে। শরতের সকাল, তাও চাদর গায়ে দিয়ে বসে আছে মণি। বাপের বাড়ির এলাকাটায় একটু আধটু গাছপালা আছে এখনো। বড় গাছের আড়াল দিয়ে একটা পুকুর চোখে পড়ে। যদিও মফস্বলগুলো এখন শহরই হয়ে গেছে, তবু চরিত্রটা একটু আলাদা। মণি ভাবছে, এমন দুঃখের সময় তার কি করা উচিত। আসলে মাত্র 7 দিন হয়েছে অর্ণব চলে গেছে। চলে যাবার মতো বয়স হয়নি অর্ণবের, মাত্র 37 বৎসর। 4 বছরের সংসার ওদের, সব সাজানো, নিপুণ। যেখানকার জিনিস সেখানে, যেন ছবির মতো বাড়ি। অর্ণব চ্যাটার অ্যাকাউন্ট শুধু পেশায় নয়, জীবনের সর্বক্ষেত্রে। একা একা বসে আছিস কেন? একটু সামনের ঘরে আয়। পাশের বাড়ি থেকে কেকা এসেছে তোর সঙ্গে দেখা করতে। কেকা? এখন কেন? আহা, তোর খবরটা পেয়ে শ্বশুরবাড়ি থেকে ছুটে এসেছে। আমার ভাল লাগছে না বৌদি। একটু বিরক্ত হলো বৌদি। কপালে একটু ভাঁজ পড়ল, মিলিয়েও গেল চট করে। কেকা চলে এসেছে সকাল সকাল সহানুভূতি জানাতে। ওর বিয়ের কয়েকদিন আগেই কেকার বিয়ে হয়। অর্ণবের সাথে যখন মনির বিয়ের কথা চলছিল, অর্ণব চ্যাটার্ড, IIM থেকে MBA, আর্নেস্ট ইয়ংয়ে চাকরি করে শুনে কেমন করে যেন তাকিয়েছিল কেকা। মনি বুঝতে পেরেছিল, এক ব্যাংক কেরানির সাথে বিয়ে হয়েছে বলে কোথাও একটা হীনমন্যতা হচ্ছে কেকার। আর আজ সকাল সকাল এসে গেছে আহা উহু করবে বলে। মানেটা বোঝাতে চাইছে, তুই আমার থেকে অনেকটা নিচে নেমে গেলি মনি। খুব রাগ হচ্ছিল মনির। বসার ঘরে পৌঁছে গেল মনি। ওকে দেখে যেভাবে হাউমাউ করে কেঁদে উঠল কেকা, মনির নিজেরই খারাপ লাগল। একটু আগেই কত সব হাবিজাবি ভাবছিল। কেকা ওকে জড়িয়ে ধরে বলল, মনি, এমন কেন হলো রে? তুই এখন কি নিয়ে বাঁচবি? চেহারাটাই পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে কেকার। অগোছালো শাড়ি, ফোলা ফোলা মুখ। বয়ং মনিকে ওর থেকে অনেক ভালো লাগছে। একটা লং স্কার্ট আর টপ, ঠিক যেন বিয়ের আগের মনি। যেন সবেমাত্র কেবির কোচিং ক্লাস থেকে ফিরেছে। চোখ চলে গেল ডাইনিং টেবিলের পাশে লম্বা আয়নাটায়। একটা নরম ভালোবাসা হলো নিজের জন্য। কেকা ওর হাতটা ধরে বসে রইল।
একসময় কেকার সঙ্গে দুবেলা দেখা না হলে ছটপট করত মনি, আর এখন মনের মধ্যে হাতড়েও কোনো কথা খুঁজে পেল না। অবশ্য এটা শোকের সময়, এখন কথা বলার দরকারই বা কি। হঠাৎ মনে হলো 7 দিনে মা পুরো বিছানায়। আহা, মায়ের কথা ভাবলেই চোখে জল চলে আসে। অমন শান্ত মা, কত আশা নিয়ে বিয়ে দিয়েছিল মেয়ের। এই প্রথম একটা অপরাধ বোধ হলো মনির। অর্ণবের পরিপাটি স্বভাবটা এতটা বুঝতে পারেনি মনি। সম্বন্ধ করে বিয়ে, ঠিক হবার পর দেখা করেছে 2-4 বার, কিন্তু সেভাবে কথা কিছু হয়নি। অর্ণব শুধু নিজের স্বপ্নের কথাই বলে গেছে। মনে পড়ে মনি শুধু লজ্জামাখা গলায় জিজ্ঞাসা করেছিল, তুমি আরো আগে বিয়ে করনি কেন? খুব আশা করেছিল অর্ণব হয়তো বলবে, তোমার মতো কাউকে পাইনি বলে। কিন্তু অর্ণব হেসে বলল, আমি তো ঠিক করেই রেখেছিলাম, 32-এ নতুন গাড়ি, 33-এ নতুন ফ্ল্যাট, আর 34-এ বিয়ে। কেন? বিয়ের পর আমরা নতুন ফ্ল্যাটে থাকব? অবশ্যই, একটু একটু করে ইন্টেরিয়ার করাচ্ছি। তোমার বাবা বলেছিলেন ফার্নিচার্সের কথা, আমি বলে দিয়েছি আমি পছন্দ মতো কিনি আগে, আপনি পরে পেমেন্ট করে দেবেন। তোমার মা বাবা রাজি হবেন বেলেঘাটার বাড়ি ছেড়ে যেতে, আমাদের সঙ্গে থাকতে? না, ওরা যাবে কেন? আমাদের জীবন আমাদের। বাবা মা নিজের বাড়িতে থাকবে, ডিউটি থাকবে নিশ্চয়ই, কিন্তু আমাদের জীবনকে তো আমাদেরকেই সাজিয়ে গুছিয়ে নিতে হবে, তাই না? বড় পরিবারে বড় হওয়া মনির কেমন একটা লেগেছিল কথাগুলো শুনে। পরে বুঝেছে সবাইকে একটা মাপের মধ্যে রাখতে ভালোবাসত অর্ণব। কত আউন্স ভালোবাসা কার জন্য বরাদ্দ সব ঠিক করা আছে। একটুও বেশি হবে না, একটু কমও হবে না। ঠিক যেন ইনডোর প্ল্যান্টসের পাতা, একটা বাঁ দিকে ছড়ানো, একটা ডান দিকে। কোনো দিকে 2টো পাতা গজিয়ে গেলেই মট করে একটা ভেঙে দেবে অর্ণব। বউকে ঠিক 5 বছরের ছোট হতে হবে, সুন্দরী, ঘরোয়া কিন্তু স্মার্ট, ইংরেজি মিডিয়ামে পড়া এবং উচ্চাশা কম। নিজের দাদা থাকবে, আর হবে মধ্যবিত্ত পরিবার, একটুও এদিক ওদিক নয়। মনির সঙ্গে সবকিছু খাপে খাপ মিলে গিয়েছিল অর্ণবের ভাবনার সাথে, তাই মালা দেবার আগে 2 বার ভাবেনি অর্ণব। সাজানো গোছানো নতুন ফ্ল্যাটে গিয়ে আনন্দও কিছু কম হয়নি মনির। প্রত্যেকটা জিনিস যত্ন করে সাজানো, এমনকি বারান্দার টবের প্রত্যেকটা গাছ অবধি নিখুঁত। কে বলবে এ বাড়িতে কোনো গৃহিণী ছিল না? বিয়েতে একটা পোড়ামাটির ওয়াল হ্যাঙ্গিং পেয়েছিল মনি। একদিন অর্ণব অফিসে থাকার সময় কাঠের কাজ করতে আসা লোকটাকে দিয়ে ওটা খাবার ঘরের দেয়ালে ঝোলায় মনি। ঘরে পা দিয়ে চেঁচিয়ে উঠল অর্ণব, এ কি? এটা কি? কে ঝোলালো এখানে? মনি ঘাবড়ে গিয়ে বলল, আমি আমি কেন ঝোলালে এই গেঁয়ো জিনিসটা? কি বিচ্ছিরি রুচি তোমার, নামাও এক্ষুনি। তক্ষুনি সেটা নামানো হলো। রাতেই সেই কাঠের মিস্ত্রিকে ডাকা হলো। 2 দিনের মধ্যেই দেয়ালে পুলটিস লাগিয়ে পেরেকের অস্তিত্বটুকু মুছে ফেলা হলো।
প্রায় দিনই ফুল নিয়ে আসতো অর্ণব, আর মণিকে বলে দিত কেমন করে রাখতে হবে ফুলদানিতে। একদিন বিকেলবেলা কোত্থেকে আসার সময় গোটা কয়েক রজনীগন্ধা নিয়ে এসে ফুলদানিতে সাজিয়েছিল মণি। অর্ণব ফিরেই, এগুলোর গায়ে মরার খাটের গন্ধ বলে সব ফুল ফেলে নিজের আনা চন্দ্রমল্লিকা সাজালো। ওই শেষ। আর কোনোদিন কিছু নিজের মতো করে করেনি মণি, এমনকি কিছুই বলেনি। রান্না, বাজার, ঘর, এমনকি যৌনতাটাও ঠিক ততটুকু যতটুকু অর্ণব চায়, যেভাবে চায়। মাপ, একটা মাপের মধ্যে আটকে পড়েছিল অর্ণব। একটু এদিক ওদিক হবে না। অভাব নেই, অনটন নেই, তেল দেওয়া মেশিনের মতো গড়গড়িয়ে চলছিল সংসার। একটা অদৃশ্য মেজারমেন্ট টেপ আছে অর্ণবের হাতে। মাঝে মাঝে মনি অবাক হয়, কি করে এমন নিখুঁত করে মাপতে পারে সবকিছু অর্ণব? কই, মনি তো পারে না। অর্ণবের ফ্ল্যাটের 21 তলা থেকে মানুষগুলোকে দেখতে পিঁপড়ের মতো লাগে। তারাই আবার বড় দেখায় যখন মধ্যম গ্রামের বাপের বাড়ি থেকে দেখে। তাহলে মানুষের সঠিক মাপ কোনটা? কাকে কোথায় কি উপহার দেবে অর্ণব, সব হিসেব করা। কাকে সিঙ্গেল মোল্ড খাওয়াবে, কাকে পাতি হুইস্কি খাওয়াবে, তাও আগে থেকে ঠিক করা। প্ল্যানিং, সব প্ল্যানিং। মনে আছে একবার মনির শরীর ভালো নয়, একদিন আগেই অ্যাবর্শন করিয়েছে। অর্ণবের অফিসের ডিনার, তাই না গেলে হবে না। মনি অনেকবার বলেছিল, প্লিজ আজকে যেতে ইচ্ছে করছে না, তুমি একা যাও। অর্ণব শুনলই না। কেন যাবে না? দুজনের যাবার কথা, যেতেই হবে। এই যে অ্যাবর্শনটা করানো হলো, কেন হলো? সেও অর্ণবের ইচ্ছা। এখন বাচ্চা? তুমি কি পাগল মনি? আমার হংকং যাবার কথা চলছে অফিসে। বাচ্চা হবার সময় এখন নয়। আর ঠিক 4 বছর পর আমাদের বাচ্চা হবে। হবে না তা তো বলিনি। পরদিনই কলকাতার নামী নার্সিংহোমে রক্ত আর মাংসপিণ্ডের সাথে মনির প্রথম সন্তানের গল্প শেষ হলো। প্রতিটা মুহূর্ত পাশে ছিল অর্ণব। মনি ওর না দেখা বাচ্চাটাকে ফিসফিস করে বলেছিল, জানিস তো, তোর বাবা বড্ড সময় মতো চলে। তুই আগে এসে পড়লি কেন রে? দেখ, তোর সঙ্গে আমার থাকা হলো না। পরদিনই একটা দারুণ 5 তলা হোটেলে অফিসের ডিনারে নিয়ে গিয়েছিল মনিকে, সেজে গুজে, ঠিক যেমন পছন্দ করে অর্ণব। টুংটাং গ্লাসের শব্দ, হালকা গাজালের মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছিল কোত্থেকে কে জানে। মনির মনে হয়েছিল ওর বুক থেকে আসছে কান্নাটা। তারপর থেকে মাঝে মধ্যেই ওই কান্নাটা শুনতে পেত মনি। আর্নেস্ট ইয়ং এর টপ এক্সিকিউটিভ অর্ণব কিন্তু প্ল্যানটা সুন্দর করে বুঝিয়েছিল মনিকে। 40-এ এখানে অথবা হংকংয়ে আরও বড় ফ্ল্যাটে থাকব, তখন আমাদের ছেলে হবে। হ্যাঁ, ছেলেই হবে। গলার কাছে দলা পাকানো প্রশ্নটা একবার করেই ফেলেছিল মনি। কেন? মেয়ে হলে কি ক্ষতি? একটু শক্ত গলায় অর্ণব বলেছিল, ক্ষতি তো কিছু নেই। আমার ভাবা আছে ছেলে হবে, তাই ছেলেই হবে।
18-র পরেই বিদেশে পড়তে পাঠাবো। বিষয়ও আমার ভাবা আছে। প্ল্যানিং, সব কিছু যেমনটা চাই তেমনটা হবে। যেমন শনিবার মাঝরাতে ঘুম ভেঙে মনিকে চাই, চাই মানে চাই। রবিবার দুপুরেও চাই। সপ্তাহের বাকি দিনগুলো মনির কাছে ঘেঁষলেই বিরক্তি। হিসেবের বাইরে কিচ্ছুটি যেতে পারবে না। আনপ্ল্যান্ড সবকিছু আমার দুচক্ষের বিষ, অর্ণব সব সময় বলতো। একই রকম বাপের বাড়ি মধ্যম গ্রামে যাওয়া নিয়ে। 2 মাসে একবার গাড়ি পৌঁছে দেবে ওকে, একদিন থেকে আসবে। দাদা কত বলে, মনি এবার 2-3 দিন থেকে যা। বাবা চলে যাবার পর মা বড় একলা হয়ে গেছে রে। তুই থাকলে বাড়িটা বেশ গমগম করে, ঠিক আগেকার মতো। কিন্তু কখনো তা হয় না। অন্যদিকে শ্বশুরবাড়ির ক্ষেত্রেও তাই। মাসে একবার বিকেলে বেলেঘাটা দুজনে যাবে, রাতের খাবার খেয়ে ফিরবে। শাশুড়িমা আসার সময় কেমন করুণ মুখে তাকিয়ে থাকতেন, কিন্তু কিছু বলতেন না। বিয়ের 4 বছরে 4টে বিদেশ ট্রিপ হয়ে গেল, একবার বালি, একবার মরিশাস। না না, মনি কিচ্ছু ঠিক করেনি। সমস্ত সাজানো গোছানো নিপুণ। যে এয়ারপোর্টে নেমেছে গাড়ি ওদের অপেক্ষায়। বাবার সাথে সেই ট্রেনের 2nd ক্লাসে বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে মনির। লুচি আর তার সঙ্গে দাদা আর মনির বায়নায় ঠাম্মার চোখ এড়িয়ে চিকেন নিয়ে ট্রেনে খাওয়া। কি মজা যে হতো। এভাবেই 40-এ ইউরোপ, 42-এ সেরিঙ্গেটি মাসাই মারা, এই রকম সমস্ত সাজানো গোছানো প্ল্যান ছিল অর্ণবের। প্রথমবার বিয়ের তারিখে দাদার বৌদি হঠাৎ এসে হাজির, ফুল মিষ্টি শাড়ি পাঞ্জাবি নিয়ে। কি খুশি হয়েছিল যে মনি। তুই এসেছিস দাদা ভাই? বৌদিকে জড়িয়ে ধরেছিল। অর্ণব কাষ্ঠ হাসি হাসল। সেদিন বাইরে গিয়ে খাবার কথা ছিল ওদের। দাদা বুঝতে পেরেই বলল, আরে না না, আমরা একবার দেখা করে গেলাম, এক্ষুনি ফিরতে হবে না আমাদের, তোরা আনন্দ কর। একটা মিষ্টি আর জল কোনো রকম ছুটে নিয়ে এলো মনি। দাদারা চলে যাবার পর অর্ণব শুকনো গলায় বলল, তোমার বাপের বাড়ির লোককে জানিয়ে দিও মনি, অকারণে চলে আসা আমার ভালো লাগে না। সব প্ল্যান এদিক ওদিক হয়ে যায়। আর কখনো দাদারা আসেনি, যেমন কোনোদিন আসেনি শাশুড়ি মাও। একটু পুরনো ধাঁচের মানুষটাকে এ বাড়িতে হয়তো মানায় না। মিনতির বছর 5-এর মেয়েটা মাঝে মধ্যে মায়ের সঙ্গে আসত। প্রথম প্রথম দরজার বাইরে বসিয়ে রাখত মিনতি। মনি বারণ করাতে ভেতরে নিয়ে আসে, বারান্দায় বসে পড়াশোনা করে। মনি দূর থেকে দেখে ওর ছোট ছোট 2 কলা বিনুনি দুলছে। চোখাচোখি হলেই লাজুক হাসি। সেবার বেঙ্গালুরু থেকে আগে ফ্লাইটে ফিরেছিল অর্ণব। তারপর থেকে কলা বিনুনি আর সেই লাজুক হাসিটা আর দেখা যায়নি। স্বপ্নে মাঝে মধ্যে বুকের ভেতর যে বাচ্চাটা কাঁদছে, যেন মনে হয় তার মাথায় 2 কলা বিনুনি। গত বুধবার রাতে ঘুম ভেঙে গেল মনির। কেমন একটা শব্দ আসছে না? উঠে দেখে পাশে অর্ণব নেই, নিচে পড়ে আছে, যন্ত্রণায় ছটপট করছে।
গো গো করে শব্দ করে ডাকছে, চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বুকের ওপর হাতটা রাখা। মণি বুঝতে পারল একটা ভয়ানক কিছু ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল মনির। 4 বছরে এই প্রথম একটা আনপ্ল্যান্ড কিছু ঘটতে চলেছে জীবনে। একটা ভালো লাগা ছড়িয়ে যাচ্ছে শরীর মনে। একটা অজানা সুখের তিত্তিরে নদী যেন হঠাৎ বইতে শুরু করেছে বুকের ভেতর। নদীর শব্দটা সেই কান্নার শব্দটাকে ঢেকে দিয়েছে এতদিন পর। মণি খাটে এসে শুয়ে রিমোট দিয়ে এসির টেম্পারেচারটা 2 ডিগ্রি কমিয়ে আয়েসে চাদর মুড়ি দিল।